আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া ও পুঁই শাকের অসাধারণ যুগলবন্দি রেসিপি। আর মিষ্টি কুমড়া আর পুঁই শাক তো সকলেই রান্না করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই রান্নাটি করেছি এইভাবে একবার রান্না করে দেখুন। যারা মাছ মাংসের চেয়ে শাকসবজি বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। খুব কম মশলায় এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই রান্নাটি। পুরো রান্নাটি দেখতে থাকুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আসুন তাহলে দেখে নিন। আমি এখানটায় মিষ্টি কুমড়া আর পুঁই শাক নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁই শাক আর কুমড়ো তো সকলেই কাটতে জানেন, আর যদি না জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে কেটে দেখাবো। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পুঁই শাক আর কুমড়োগুলো দিয়ে দিলাম। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন সব পুঁই শাক আর কুমড়োগুলো দিয়ে দিলাম। আমার রেসিপিটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখেন পুঁই শাক আর কুমড়োগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের একটি রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম। গোটা রসুন দিয়েছি, আমি থেতো করে দিইনি। দিয়ে ভালো করে এইভাবে একবার নেড়ে দিচ্ছি। দশ থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 10 থেকে 15 মিনিট পর দেখেন এইভাবে নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে নিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখেন আমার পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। পুঁই শাকের যে সবুজ কালারটা ধরে রাখার জন্য আপনারা খুব বেশি ঢেকে রাখবেন না, তাহলে পুঁই শাকের কালারটা যে সবুজ আছে সেটা নষ্ট হয়ে যায়। দেখেন পুঁই শাকগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাই থেকে নামিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আবারও চুলাতে বসিয়ে দিয়ে দেখেন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে আমি হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দেব। আশা করছি আমার এই সহজ রান্নার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। দেখেন দেখেন পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু চটপট করে উঠলে একটি বড় সাইজের রসুন ছাড়িয়ে থেতো করে দিয়ে দিলাম। 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন পেঁয়াজ রসুনটাকে এইভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা পুঁই কুমড়োটা দিয়ে দেব। দেখেন পুঁই কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে হাই করে রেখেছি। হাই আছে এইভাবে রান্না করে নেব কিছুক্ষণ। আর মাশাআল্লাহ দেখেন পুঁই শাকটা দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা এইভাবে কম মশলায় এবং ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটি করে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে এবং রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখেন আমার রান্নাটি প্রায় শেষের দিকে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। দেখেন আপনারাও এইভাবে পুঁই শাকটা রান্না করে দেখুন। আর পুঁই শাক তো সকলেই রান্না করতে জানেন, কিন্তু একবার হলেও আমার মতন করে রান্নাটি করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই পুঁই রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন পুঁই শাকটা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1
চা চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে নামিয়ে নেব। আপনারাও এই টালা জিরা গুঁড়োটা দিয়ে দিবেন, দেখবেন পুঁই কুমড়োটা খেতে অসাধারণ লাগবে। যারা মাছ মাংস খুব বেশি পছন্দ করেন না, সবজিটাই ভালোবাসেন, তাদের জন্য এই সবজিটা একেবারে পারফেক্ট হবে। আর যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে রান্না করবেন, তাও খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর নামিয়ে নিয়েছি, মাশাআল্লাহ দেখেন, আর একটি প্লেটে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে। আপনারা গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই খেয়ে দেখবেন, রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।